নমস্কার বন্ধুরা, ত্রিপুরা অল আপডেটস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে ইন্ডিয়ান নেভির একটা রিক্রুটমেন্ট নিয়ে এসেছি। অ্যাপ্লাই প্রসেসিং শুরু হয়ে গেছে 2 আগস্ট থেকে এবং লাস্ট ডেট আছে 16 আগস্ট পর্যন্ত। এখানে আমরা দেখে নিচ্ছি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে এসএসসি এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে ইন ইনফরমেশন টেকনোলজি। দেখো, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলার আগে আমি তোমাদেরকে কিছু ডিটেলস বলছি। এখানে তোমরা অনেকেই আছো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নেভির মধ্যে কি হবে আন্দাজ করতে পেরেছো, কিন্তু দেখো তোমরা অনেকেই আছো যে এখানে অ্যাপ্লাই করতে পারবে না, তোমাদের এই ডিগ্রিগুলো নেই। তো তোমরা কি করবে? তোমরা যারা যারা এই বছর একটা কোর্স থেকে বা একটা ডিগ্রি থেকে পাস আউট হবে, বা তোমরা এই বছর যারা 12 পাস আউট হবে, তোমরা ভাবছো যে কী নিয়ে পড়াশোনা করব, আমি কি গ্র্যাজুয়েশনে যাব, না ইঞ্জিনিয়ারিং যাব, না মেডিকেল লাইনে যাব। দেখো, তোমরা যারা যেটা ডিসাইড করেছো ওটার মধ্যে যাও, কিন্তু তোমরা গ্র্যাজুয়েশনে যাওয়ার থেকে সবথেকে বেটার অপশান হলো তোমরা ইঞ্জিনিয়ারিং করো। ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে তোমরা ডিপ্লোমা করতে পারো। যাদের আর্টসের স্টুডেন্ট যারা তোমরা ডিপ্লোমা করলে, ডিপ্লোমা করার পর তোমরা ইঞ্জিনিয়ারিং করতে পারবে। বিটেক বলো, বিসিএ বলো, বিএসসি বলো, তোমরা করতে পারবে। আর তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তোমরা তো ডাইরেক্টলি বিসিএ বা বিএসসি বিটেক সব কিছু করতে পারবে। তো তোমরা ইঞ্জিনিয়ারিং লাইনে যাও। স্কিল পুরো ইন্ডিয়া নয়, পুরো ওয়ার্ল্ডের মধ্যে স্কিল দেখছে, তোমার ডিগ্রি বা তোমার সার্টিফিকেট দেখছে না কতগুলো আছে, তোমার স্কিল কী আছে সেটা দেখছে। তো যে কোনো কোম্পানি, আমাদের যে ত্রিপুরার মধ্যে সফেদ কোম্পানিটা আছে, কয়েকদিন আগে আমি ছেড়েছিলাম কিছু পোস্টের ব্যাপারে, এটার মধ্যে ম্যাক্সিমাম তোমাদের ইঞ্জিনিয়ারিং নিচ্ছে। যারা বিটেক করেছে, যারা বিএসসি করেছে তাদের নিচ্ছে, গ্র্যাজুয়েশন নিচ্ছে, কিন্তু গ্র্যাজুয়েশনের মধ্যে ওনারা কী বলছে যে আমাদের এক্সপিরিয়েন্স লাগবে। তো তোমরা এক্সপিরিয়েন্সটা কীভাবে আনবে? তোমরা তো জাস্ট গ্র্যাজুয়েশন করেছো এডুকেশন লেভেলে, তো তোমরা কীভাবে আনবে? তো তোমাদের তো একটা কোম্পানি নিতে হবে যে হ্যাঁ আমি এক্সপিরিয়েন্সটা এই কোম্পানি থেকে নিয়েছি। তো তোমাদের তো কোম্পানি নিচ্ছে না, কারণ কোম্পানির কাছে লাগবে তোমাদের এই ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেটটা, তারপরে তো কোম্পানি তোমাদেরকে নেবে। তো সেই জন্যই বলছি, তোমরা যারা যারা ভাবছো যে গ্র্যাজুয়েশন করবে, প্লিজ তোমাদের যাদের সামর্থ্য হবে তোমরা ইঞ্জিনিয়ারিং লাইনে যাও। ইঞ্জিনিয়ারিং লাইনে গেলে অনেক ফ্যাসিলিটি আছে। তো এখানে আমরা দেখে নিচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমে আছে এমএসসি বিই মানে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং, তারপর আছে বিটেক, এমটেক বা বিটেক তোমরা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজি, সফটওয়্যার সিস্টেম, সাইবার সিকিউরিটি, তারপর এক্সেট্রা আরও অনেক কিছু আছে তোমরা দেখতে পাচ্ছ। এগুলোর মধ্যে থাকতে হবে এমএসসি বিই, বিটেক বা এমটেক। তাছাড়া তোমাদের এইগুলো ডিগ্রি যাদের নেই, তোমরা যারা যারা এমসিএ উইথ বিসিএ বা বিএসসি করেছো কম্পিউটার সায়েন্স অ্যান্ড বা ইনফরমেশন টেকনোলজি নিয়ে, তো তোমরাও অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে দেখো, এখানে লেখা আছে এ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ মিনিমাম 60% মার্ক ইন ইংলিশ ক্লাস 10 to 12। তো তোমরা যাদের ক্লাস 10 to 12 মানে মাধ্যমিক এবং 12-এর মধ্যে যাদের ইংলিশে 60% আছে প্লাস তোমাদের ওভারঅল 60% মার্ক আছে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের মাস্ট হ্যাভিং এটা লাগবে। তারপর আমরা দেখে নেব এজ লিমিট কী রাখা রয়েছে। তোমাদের যাদের 2000 থেকে 2005-এর মধ্যে যাদের জন্ম ইয়ার আছে বা জন্মসাল, তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এখানে দেখো একটা ডেট লেখা আছে 2000-এর আগে, যে জানুয়ারির 2 তারিখ থেকে শুরু হতে হবে তোমাদের ব্রন, এবং তোমাদের 2005-এর মধ্যে যাদের তোমাদের জুলাই মাসের 1 তারিখ এর মধ্যে হতে হবে একটা ডেট। জুলাই মাসের 2 তারিখের পরের ডেট হলে হবে না। তো এখানে আমি তোমাদের এজ ক্যালকুলেশনটা শর্টকাটভাবে বুঝিয়ে দিচ্ছি। তোমাদের যাদের 18 বছর বয়স থেকে আপ টু 24 বছর বয়স পর্যন্ত তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমাদের যাদের এনসিসি সি সার্টিফিকেট আছে, তোমরা 5% কাট অফ মার্কেট থেকে রিল্যাক্সেশন পাবে। এখানে তোমাদের ভ্যাকেন্সি রাখা রয়েছে 18টা, এবং তোমাদের জেন্ডার মেল এবং ফিমেল বোথ তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে আমি প্রথমে তোমাদের বলেছিলাম অ্যাপ্লিকেশন ডেটটা আগস্টের 2 তারিখ থেকে শুরু হয়েছে আপ টু আগস্টের 16 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। অ্যাপ্লিকেশন প্রসেসিংটা হবে যে তোমাদের এখানে দেখো একটা ওয়েবসাইটের নাম মেনশন করা আছে। এখানে আমি ওয়েবসাইটটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা গিয়ে ডাইরেক্ট ওই লিঙ্কের ভিতরে ক্লিক করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে।
তো এখানে একটা ইম্পর্টেন্ট আপডেট দিয়েছে যে তোমরা যারা যারা ডকুমেন্ট ফিল করবে এখানে সব কিছু সঠিক থাকতে হবে ডকুমেন্টের মধ্যে। যদি কোনো কিছুর মধ্যে নাম চেঞ্জ বা বানান ভুল থাকে তাহলে কিন্তু হবে না, মানে ডকুমেন্টের মধ্যে আর কি। তো আর এখানে দেখো লেখা আছে ইমেল অ্যাড্রেসটা সঠিকভাবে দেবে, মোবাইল নাম্বার ম্যান্ডেটরি দিতে হবে। প্লাস তোমাদের যাদের যাদের আধার কার্ডের মধ্যে এখনও পর্যন্ত আপডেট করা হয়নি তাড়াতাড়ি আপডেট করে ফেলো, আধার কার্ড আপডেট না হলে ওনারা ভ্যালিড করবেন না। আর তোমরা যারা যারা বাকি ডিটেলসগুলো দেখতে চাও তোমরা পিডিএফের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, পিডিএফটা ডাউনলোড করে তোমরা বাকি সব কিছু দেখে নিতে পারবে। আর তোমরা যারা যারা এই চ্যানেলের নতুন বন্ধুরা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে এই ধরনের আপডেট রিলেটেড বা জব রিলেটেড নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো। এবং ইন্ডিয়ান নেভি নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ও তোমরা যারা যারা রিসেন্টলি চাকরির খোঁজ করছো আমার ডিসক্রিপশন বক্সে ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। চলো তাহলে আজকের জন্য বিদায়, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।